11ই মার্চের পর থেকে কিন্তু মিথুন রাশির বা মিথুন লগ্নের ক্ষেত্রে কিন্তু আমূলভাবে কিন্তু পরিবর্তন বা মহাযোগ, মহাপরিবর্তন, মহা জায়গায় ডেভেলপমেন্ট হতে বাধ্য। মিথুন রাশির নক্ষত্র নিয়ে কিন্তু আলোচনা থাকবে। কোন কোন নক্ষত্র? মৃগশিরা, আদ্রা এবং পুনর্বসু। কে সব থেকে বেশি মালামাল হবে, কে বেশি অর্থ রোজগার করবে, কোন নক্ষত্র বেশি জয়লাভ করবে, যার মহাযোগের মহাপরিবর্তন, মহা সাফল্য সে অর্জন করবে, এটি দেখতে গেলে এবার দেখুন আপনার কোন নক্ষত্র জন্মেছেন, আপনি মৃগশিরা নাকি আদ্রা নাকি পুনর্বসু। তা মৃগশিরার নক্ষত্র হচ্ছে মঙ্গল, আদ্রা হচ্ছে রাহু এবং পুনর্বসু হচ্ছে বৃহস্পতি। এই নক্ষত্র জন্ম মানে হচ্ছে আপনার মঙ্গল, রাহু, বৃহস্পতির নক্ষত্রে জন্মেছেন। তা কার ক্ষেত্রে জয়লাভ? তবে আগে মিথুনের ক্ষেত্রে বলে নিই যে কোন কোন জায়গা থেকে সাবধান থাকবেন বা অর্থ রোজগার সবই বলছি আমি। দেখুন মিথুনে যদি যাদের কাউরির যদি মৃগশিরা নক্ষত্রে জন্ম হয় তারা কিন্তু একটু সাবধান থাকুন। কারণ যেহেতু মঙ্গল দশায় জন্মেছেন আপনি, এখন মঙ্গল যেহেতু রাহুর নক্ষত্রে প্রবেশ করে বসে আছে এবং যাদের মঙ্গল দশা চলছে বা যাদের মঙ্গলের অন্তর্দশা চলছে বা প্রত্যদশা চলছে বা রাহু দশা যাদের চলছে, সাবধান থাকুন। সাবধান করাটা আমার উচিত। সাবধান থাকে আমি বলছি না যে আপনার কিছু বড় রকম কিছু হবে। ট্রানজিট ফল বা গোচর ফল থেকে যারা পাচ্ছি, এটা কানেকশান কিছুটা রয়েছে আপনার ক্ষেত্রে, একটা ফল পেতে পারেন। হঠাৎ কিছু সবসময় ভালো কথা বলি, খারাপ কথাও বলি, সাবধান থাকুন। যাই হোক, এবার মেন আসি মৃগশিরা নক্ষত্র নয় কী খাবার পেতে পারেন। মিথুন রাশি, মিথুন লগ্নস্য। মিথুনের ক্ষেত্রে, মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে এখন যেটা রয়েছে, আর্থিক হুটহাট করে কিছু অর্থলাভ, শরীরের দিকে খুব নজর দিতে হবে, শরীরের প্রতি খুব নজর দিয়ে চলতে হবে। কোনোরকম শরীরের উপরে কোনোরকম টর্চার, কোনোরকম শরীরকে কষ্ট দেবার মতো কোনো কর্ম, কোনো জায়গায় আসক্ত হয়ে যাওয়া, নেশা আসক্ত হয়ে যাওয়া, এগুলো কিন্তু থেকে কিন্তু একদম বঞ্চিত হতে হবে, থাকতে হবে, ত্যাগ করতে হবে। তবে কিন্তু শরীরটা কিন্তু আপনার ক্ষেত্রে ভালো যাবে। তবে কিন্তু শরীর যদি ভালো না থাকে আপনার কিচ্ছুটি কিন্তু আপনার ভালো লাগবে না। সেভিংস অবশ্যই করে বাড়বে। হঠাৎ করে অর্থলাভ, হঠাৎ করে ফাটকা ইনকাম, কর্মের উন্নতি, কর্মের ডেভেলপমেন্ট, সাকসেস অবশ্যই করে পাবেন মৃগশিরা নক্ষত্র। কারণ যেহেতু বৃহস্পতি হতে বলে দাদা ভাই, বৃহস্পতি তো মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করছিল, কী করে ভালো ফল? বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে কী করে ভালো ফল পাবো? তার মধ্যে অবশ্যই পাবে। কেন পাবে? হচ্ছে যেহেতু বৃহস্পতি এখন মার্গী হয়েছে, সেই কারণে বৃহস্পতি কর্কটের দিকে প্রবেশ করতে চলেছে। মে মাসে সে তুঙ্গি হয়ে যাবে। তা এখন থেকে সেই যখন তুঙ্গি ঘরের দিকে প্রবেশ করেছে, আপনার ক্ষেত্রে অবশ্যই করে সপ্তমপতি হয়ে এবং দশমপতি হয়ে অবশ্যই করে ভালো ফল দেবে। সবসময় যে খারাপ ফল তা তো নয়। আগে বক্রিয় ছিল, বৃহস্পতির বলাবত্তা কম ছিল, এবার বৃহস্পতির বলাবত্তা বাড়ছে, সে পাওয়ার হতে যাচ্ছে। তারপর সে কিন্তু অবশ্যই করে মিথুন রাশি, মিথুন লগ্নের ক্ষেত্রে একটা ভালো অগ্রগতি, একটা ভালো একটা সিস্টেম, যে মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে একটা ভালো সিস্টেমেটিক ভালো জায়গা সে কিন্তু তৈরি করতে পারবে। বুঝতে পারলাম? এটা কিন্তু 11ই মার্চের পর থেকে দারুণ সময়, দারুণ সুযোগ, দারুণ ব্যাপার। এটাকে ধরতে হবে, এটাকে নিতে হবে, এটার পজিটিভ জায়গাটায় নিতে হবে। এটা ভাবলে হবে না যে রাহু দৃষ্টি করছে, বৃহস্পতির কিন্তু রাহু দৃষ্টি করছে। শুধু রাহু দৃষ্টি করছে না, বৃহস্পতি দৃষ্টি করছে বলে কিছুটা শুভ সমন্বয় জায়গা তৈরি করছে। বুঝতে পারলাম? এবার হচ্ছে আসবো সেভিংসটি কেমন হবে। সেভিংস অবশ্যই করে বাড়বে। মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে সেভিংস বাড়বে, ডেভেলপমেন্ট বাড়বে, নিজের একটা কলা কৌশল বাড়বে, একটা পজিটিভ এনার্জি বাড়বে, সেভিংস করবার মনোভাব বাড়বে, আত্মীয় পরিজনের সহিত একটু মতবিরোধ ঘটবে এবং তার ক্ষেত্রে কিন্তু একটা মুখের ভাষায় কিন্তু সংযত কিন্তু আপনাকে হতে হবে। যারা গান ভাষার সঙ্গে যারা যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু একটা মুনাফা বা একটা জায়গার ডেভেলপমেন্ট করবার একটা সুবিধা দর্শক বন্ধুরা পাচ্ছেন। যোগাযোগ স্থাপনের থেকে কোনো কেউ দেখবেন সর্বস্ব কাজে, মিথুন লগ্নর ক্ষেত্রে বলছি, রাশি হচ্ছে 75% মিলবে, লগ্ন কিন্তু 30% মিলবে। যেহেতু ট্রানজিট ফল বা গোচর ফল, এটা কারোর ব্যক্তিগত জন্মচাট কিন্তু এটি নয়। তা মৃগশিরার ক্ষেত্রে বলছি বা মিথুন লগ্নের ক্ষেত্রে বলছি, কোনো বন্ধু বলুন, ভাই বলুন, কারোর থেকে হেল্প কিন্তু আপনি পাবেন না।
আপনার থেকে হয়তো সে হেল্প নিয়েছে, আপনি তাকে হয়তো হেল্প করেছেন, তার অসময়ে তাকে দেখেছেন, সে কিন্তু আপনাকে দেখছে না বা দেখবে না। একদম বলে 200% মিলিয়ে দেবেন কথাটা। হয়তো আপনার বোনের বিপদে দেখেছেন বা ভাই বিপদে দেখেছেন, হয়তো আপনার এখন বিপদ কিছু প্রয়োজন আপনার, আপনি কিন্তু পাবেন না। তাহলে এখন চিনে ফেলছেন যে কাকে উপকার করা প্রয়োজন, কাকে উপকার করা প্রয়োজন। রাস্তার লোককে হেল্প করলে হয়তো আজকে আপনাকে সে আপনার পাশে এসে দাঁড়াতো। বুঝতে পারলাম কথাটা? তৃতীয় ভাব থেকে কানেকশন করছে, তৃতীয় ভাব কানেক্টেড, যোগাযোগ মাধ্যম, যোগাযোগ স্থাপন। ভালো গৃহসুখ পাবেন, ভালো নতুন গৃহ নির্মাণ বা বাড়ির কোনো শুভ অনুষ্ঠান, হয়তো সন্তানের বিয়ে দিচ্ছেন বা সন্তানের একটা জায়গা তৈরি করছেন, বা একটা শুভ অনুষ্ঠান, মানে পুজো, আচ্ছা একটা শুভ একটা কানেকশন তৈরি করবে, শুভ কোনো কিছু। সেটা আপনার ক্ষেত্রে বাড়িতে কোনো প্রসাধনে আনতে পারেন, কোনো গাড়ি কিনতে পারেন, বাড়ি কিনতে পারেন, কোনো বাড়িতে কোনো অনুষ্ঠান, শুভ অনুষ্ঠান, এটা কিন্তু আপনার গৃহে কিন্তু 11ই মার্চের পর থেকে কিন্তু শুরু কিন্তু হবেই হবে। কারণ শুক্র দৃষ্টি করছে 4th হাউসে, হতে বাধ্য। নতুন প্রসাধনী, নতুন জামা কাপড় হোক, নতুন যার যেমন সামর্থ্য তার তেমন কিন্তু ডেভেলপমেন্ট করবে, হতে বাধ্য মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে। প্রেমের জায়গা থেকে ডেভেলপমেন্ট, প্রেমের জায়গা থেকে সুখ, সন্তান নিয়ে কিন্তু দুশ্চিন্তা বেড়েছে। যাদের মৃগশিরা নক্ষত্রের জন্ম, লগ্ন হোক বা রাশি হোক, সন্তান নিয়ে দুশ্চিন্তা, সন্তান নিয়ে টেনশনটা কিন্তু অত্যাধিক মাত্রায় তারা কিন্তু বেড়েছে। প্রেমের জায়গা থেকে যেন ঠিক বাধাপ্রাপ্ত হয়ে যাওয়া, প্রেম যেন ঠিক মতো হচ্ছে না, প্রেম যেন ঠিক মতো আসছে না, প্রেম যেন একটার পর একটা যেন আমার ঠিক ঠিকছে না। নিজস্ব ব্যক্তিগত অর্থ রোজগার কিন্তু বৃদ্ধি করবে, নিজস্ব এগোনোর একটা প্রচেষ্টা কিন্তু বৃদ্ধি আপনি কিন্তু পাবেন। এবং কর্মের জায়গায় স্থায়িত্ব, কর্মের জায়গায় ডেভেলপমেন্ট, কর্ম একটা পর একটা কর্ম কিন্তু আপনার আসবেই। কর্ম যে যা কর্ম করছেন, হয়তো কোনো পড়াশোনা কোনো জায়গায় করাচ্ছেন, কোনো টেকনিক্যাল নিয়ে পড়াচ্ছেন বা ব্যবসা করছেন, হয়তো আপনি সুতো কাপড় যে কোনো বিজনেস যারা করছেন, রেডিমেড ব্যবসা বলুন, শিল্পী বলুন, যাই করুন না কেন, তার ক্ষেত্রে কিন্তু সফল কর্মের জায়গায় পাচ্ছেন। বিবাহ যোগাযোগ কিন্তু সৃষ্টি করবে, যেহেতু বৃহস্পতি মার্গী হয়ে গেছে, এবার বিবাহ কিন্তু যোগ আপনার ক্ষেত্রে কিন্তু সৃষ্টি করবেন। আর আগামী 18ই মার্চ 2026 অমাবস্যা তিথিতে তারাপীঠ মহাশ্মশানে যে কোনো গ্রহদোষ প্রশমিত করা হবে। কারোর মাঙ্গলিক রয়েছে, কারোর কালসর্প দোষ রয়েছে, সর্বস্ব বাধা আসছে, বা অঙ্গ দোষ রয়েছে, বা বিবাহ হচ্ছে না, কর্মপ্রাপ্তি হচ্ছে না, যে কোনো সমস্যায় লিগাল সমস্যা নিয়ে আসবেন, ইনলিগাল সমস্যা, কোনো বান মারা, এসব নিয়ে আসবেন না। যদি আপনাকে কেউ বান মারে, ক্ষতি করেছে, সেটা আমি প্রতিকার করবো, কিন্তু কাউকে যদি বলেন যে এই করতে, আমি কিন্তু 20 টাকা দিলেও করবো না, ক্ষমা করবেন। ক্ষতির কাজ করে আমি করি না। ভালো যদি আসেন অবশ্যই করে দেবো, সত্যি সমস্যা থাকেন অবশ্যই প্রতিকার করবো, কিন্তু কোনো রকম নেগেটিভ কাজ আমি কিন্তু করবো না, ক্ষতির কাজ করবো না, ভালো কাজ বলুন করে দেবো, যে কোনো বলুন করে দেবো আমি। যাই হোক, তার মানে আপনার ক্ষেত্রে বিবাহ যোগের সৃষ্টি একটা তৈরি করছে, বিবাহ হবার যোগাযোগ একটা তৈরি করবে, বা বিবাহ নিয়ে যে সমস্যা ছিল, বিবাহ হতে গিয়েও হচ্ছে না, দোরগোড়ায় গিয়ে বিয়ে আটকে যাচ্ছে, তো বিয়ে সব ফাইনাল হয়তো আটকে গেল, তাদের ক্ষেত্রে বলছি, তাদের ক্ষেত্রে বিবাহ যোগ সৃষ্টি করবে, তার ডেভেলপমেন্ট তৈরি করবে, ব্যবসা ক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে উন্নতি, মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে বলছি। ভাগ্য বলি, যদি রোগ বাগ নিয়ে বলি, রোগের থেকে তেমন সমস্যা দেখতে পাচ্ছি না, রোগ মোটামুটি খারাপ নেই, বাজে জায়গায় দেখছে না রোগ কিছু তেমন। নার্ভের সমস্যা, পন্ডেলাসিস, অ্যাংজাইটি, এগুলো আসতে পারে, সাময়িক জিনিস। আর ভাগ্য হঠাৎ করে উন্নতি, হঠাৎ করে ফাটকালা, হঠাৎ করে ডেভেলপমেন্ট, এগুলো কানেক্টেড তৈরি করবে। কর্মের জায়গায় অতীব শুভ, ইঞ্জিনিয়ার বলুন, টেকনিক্যাল ইঞ্জিনিয়ার বলুন, স্টুডেন্ট বলুন, গান বলুন, বাজনা বলুন, যে কোনো লোহা কম্পিউটার সেক্টরের ব্যবসা করতে ভালো ফল। আয়ভাব খুবই শুভ, ব্যয়ভাব মিশ্র ফল প্রদান করবে। এবার আসবো হচ্ছে আদ্রা, দারুণ। আদ্রা নক্ষত্রের ক্ষেত্রে মিথুন রাশি, মিথুন লগ্নের আমূল পরিবর্তন, প্রচুর অর্থ রোজগার। আগে যেমন ছিলেন, খুব খারাপ ছিলেন, 2025-এর লাস্টেও কিন্তু খারাপ ছিলেন, জানুয়ারি মাসেও 2026-ও খারাপ ছিলেন, ফেব্রুয়ারি মাসের পর থেকে কিন্তু ধীরে 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 কিন্তু আপনার উন্নতি ঘটেছে বা উন্নতি ঘটবে, আরও ডেভেলপমেন্ট করবে। 11ই মার্চের পর কোন নক্ষত্র? আদ্রা নক্ষত্রের ক্ষেত্রে
হুটহাট করে অর্থলাভ, ভ্রমণ যোগ, বিদ্যায় উন্নতি, শরীরের দিকে যেটা নজর রাখতে হবে অম্বল গ্যাস, পেটের সমস্যা, নার্ভের সমস্যা থেকে সাবধান থাকতে হবে। কাকে? আদ্রা নক্ষত্রকে। যেহেতু বৃহস্পতির লগ্নে রয়েছে বা রাশিতে রয়েছে, আমি কথাটা আবার বলছি, আদ্রা নক্ষত্রে যাদের জন্ম, যখন মৃগশিরা বললাম আদ্রা বলা শুরু করেছি, আদ্রা যারা নাও তাদের ক্ষেত্রে বলছি, তাদের ক্ষেত্রে শুভফল জায়গা তৈরি করবে, আদ্রার ক্ষেত্রে ডেভেলপমেন্ট তৈরি করবে, উন্নতি তৈরি করবে, এবং তার ক্ষেত্রে অনেকটাই তার শরীরের দিকে অবশ্যই নজর রাখতে হবে। অগ্নিকাণ্ড, অগ্নিতে এগুলো কোনো মেশিনারি রয়েছে, কোনো মেশিন দ্রব্য তাদেরকে তাদের বিগড়ে যাচ্ছিলো, মেশিনের সমস্যা তৈরি করছিল, ওরা কর্ম করছেন, আপনি তখন ধাতুর কোনো কর্ম করছেন, কোন মেশিনের কর্ম করে মেশিন তাদের বিগড়ে যাচ্ছে বারবার। হয়তো বাইকের ব্যবসা হয়তো আপনার উবের ব্যবসা বা র্যাপিডোর ব্যবসা, বাইক চালাচ্ছেন, বারবার বিক্রি হচ্ছে, সবারটা ঠিক আছে, আপনার বিক্রি হচ্ছে, এটা কিন্তু আপনাকে চার্ট দেখতে হবে, বাইরে কোনো রকম কোনো নেগেটিভ কিছু করছে না সেটা দেখতে হবে। আচ্ছা, সেভিংস বাড়বে। আগে যেমন আয়টা যেমন আসছিল না, একদম নীল হয়ে যাচ্ছিলেন, লোনে জড়িয়ে গিয়েছিলেন, সেটা কিন্তু 11 মার্চে পর আর থাকবে না। আস্তে আস্তে আপনার লোন কমপ্লিটলি হবে, নতুন গৃহ নির্মাণের পরিকল্পনা, নতুন গৃহ নির্মাণ, নতুনভাবে তৈরি করার জায়গা, নতুন কিছু আপনার উন্নতি করবার জায়গা, সেভিংস করবার জায়গা, ডেভেলপমেন্ট করবার জায়গা আপনার ক্ষেত্রে কিন্তু বৃদ্ধি পাবে। সেভিংস অবশ্যই করে বাড়বে আদ্রা নক্ষত্রের ক্ষেত্রে বলছি, মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে। এবং ভাই ভাতা বন্ধুর সহিত কিন্তু খুব ভালো সম্পর্ক থাকবে না। যোগাযোগ মাধ্যমটা তাদের সঙ্গে যোগাযোগ তৈরি করে, তারা ভাবছেন যে আপনার খুব মিত্র, কিন্তু সে কিন্তু মিত্র নয়, সে কিন্তু আপনার পিছনে কিন্তু লাগা শুরু করে দেবে। গুপ্তভাবে সত্যতামে তৈরি করা, গোপনভাবে কোনো সত্যতামে তৈরি করা সে কিন্তু করবে। তার দিকে আপনাকে খুব সন্তর্পণে থাকতে হবে, দেখতে হবে কে ক্ষতি করতে চাইছে, তার গার্ড করতে হবে। অযথা কারোর সহিত ঝামেলাতে জড়িয়ে যাবেন না। কাউকে কোনো রকম কেউ যদি আপনাকে কোনো বাজে মন্তব্য করে, তা সেটা গায়ে না মেখে উড়িয়ে দিন, মাইন্ড থেকে বের করে দিন, তবে কিন্তু ভালো থাকবেন। যদি যান তাহলে কিন্তু অশান্তিতে জড়িয়ে যেতে পারেন আদ্রা নক্ষত্র এবং মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে বলছি। নতুন গৃহ নির্মাণ, নতুন বাহন, নতুন গাড়ি, নতুন বাড়ি করবার সুযোগ সুবিধা পাবেন। নতুন কোনো মেশিনের দ্রব্য তৈরি করার জন্য হয়তো কোনো গান বাজনা করছেন, হয়তো কোনো হারমোনিয়াম ভালো কিনলেন, ভালো অর্কেস্ট্রা ভালো কিনলেন, হয়তো আপনি রন্ধনশীল হয়তো ভালো নতুন করে কিন্তু আপনার কোনো যন্ত্রপাতি আপনি কিনলেন, বা আপনার দেখলে আপনার অটোমোবাইল অটো পার্টসের দোকান আছে, সেখানে গাড়ি মারি আপনি সেটা দুটো তৈরি করলেন। হয়তো আপনি কোনো জায়গায় পড়াশোনা শেখান, সেখানে জায়গাটা দিয়ে দেখছেন যে জায়গাটা আরও একটা ভালো করে যদি ডেকোরেশন করতে পারি, সেই জায়গার ডেভেলপমেন্ট তৈরি করবে। মা কিন্তু দুশ্চিন্তা থাকবে, মায়ের শরীরের একটু নজর রাখতে হবে, মায়ের শরীরের দিকে নজর রাখতে হবে মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে। নতুন গৃহ নির্মাণ, নতুন বাহন কানেকশন তৈরি করবে, ভালো লাক্সারি জীবনযাপন করতে পারবেন 11 মার্চের পর থেকে। সন্তান সুখে সুখী হবেন। আদ্রা নক্ষত্র সন্তান আপনাকে প্রচণ্ড সাপোর্ট করবে, সন্তানের জন্য আপনি প্রচুর গর্ববোধ করবেন। যাদের আদ্রা নক্ষত্র মিথুন রাশি মিথুন লগ্ন, সন্তান নিয়ে খুব দারুণ জায়গা, প্রেম প্রীতির জায়গা দারুণ জায়গা, প্রেমে ডেভেলপমেন্ট, প্রেমের সাকসেস, নিজস্ব অস্থাবর রোজগার, অস্থাবর ইনকাম কিন্তু আপনার ক্ষেত্রে অনেকটাই কিন্তু বৃদ্ধি করবে এবং প্রেমে প্রীতি ভালোবাসার জায়গা তৈরি হবে, প্রেমের জায়গাটা ডেভেলপমেন্ট করবে, নিজস্ব ব্যক্তিগত অর্থ রোজগার বাড়বে, নিজস্ব ব্যক্তিগতভাবে অস্থাবর সম্পত্তি বা অস্থাবর অর্থ কিন্তু আপনি রোজগার করতে পারবেন। স্থাবর বলিনি, কারোর পিতার মাতার কারোর কথা বলছি না, অস্থাবর জায়গায় ডেভেলপমেন্ট তৈরি করবে, তার থেকে উন্নতিশীল করবে, উন্নতি প্রভাব বৃদ্ধি করবে। ঋণ থেকে মুক্তি লাভ করবেন। শত্রু বাড়তে পারে, কিন্তু শত্রুর থেকে যেটা হবে সেরকম নিজের ক্লোজ লোক, যে বাড়ির ভাই ভাতা ভগ্নী আপনার শত্রুর হয়ে দাঁড়াতে পারে, সাবধান থাকতে হবে। ঋণ থেকে আপনি মুক্তি লাভ পাবেন, কিন্তু ঋণ কিন্তু একটার বা একটা যেটা হয়ে যাচ্ছিল তার থেকে অনেকটাই আপনি কিন্তু রিকভারি জায়গা তৈরি করতে পারবেন, তার থেকে আপনি উন্নতি একটা শিখরে আপনি পৌঁছতে পারবেন। ঋণ থেকে আপনি ডেভেলপমেন্ট বা ঋণ থেকে আপনি লোন বা পেতে পারেন, নতুন করে লোনের জায়গা থেকে আপনি কিন্তু জায়গা তৈরি করতে পারবেন। ব্যবসা ক্ষেত্রে দারুণ উন্নতি, ব্যবসা ক্ষেত্রে দারুণ ডেভেলপমেন্ট, এটা কিন্তু আদ্রা নক্ষত্রের দারুণ ডেভেলপমেন্ট, দারুণ সাকসেস, দারুণ প্রোগ্রেস, দারুণ উন্নতি করবার জায়গা, সুযোগ সুবিধা কিন্তু দর্শক বন্ধু পাবেন। বিবাহ যাদের হয়নি, বিবাহ যোগাযোগ সৃষ্টি করছে, তাদের ব্যবসা ক্ষেত্রে খুব লুজার ছিল, ব্যবসা অনেক বৃদ্ধি পাবে 11 মার্চের পর থেকে। ব্যবসায় ডেভেলপমেন্ট, ব্যবসায় সাকসেস, ব্যবসায় আরও উন্নতি
বা এগোনোর জায়গা প্রচেষ্টা আপনি কিন্তু পাবেন, তার থেকে আপনি অনেকটাই উন্নতি করতে পারবেন। দাম্পত্য কলহ যারা ভুগছিলেন দাম্পত্য সুখ আপনি পাবেন। যারা নার্ভের প্রবলেম ছিল বা নার্ভ ডিসিজ যারা রোগে ভুগছিলেন তাদের নার্ভের জায়গা থেকে অনেকটাই রিকভার করবে। যারা অ্যাংজাইটিকে ভুগছিলেন তার থেকে ডেভেলপমেন্ট করবে। যারা লোনে জড়িয়েছিলেন লোন থেকে একটা জায়গা তৈরি হতো তাদের ক্ষেত্রে একটা খারাপ জায়গা দেখছি না, লোন আমরা পরিশোধ করতে পারবেন। হুটহাট করে অর্থলাভ, হুটহাট করে কর্মলাভ, হুটহাট করে ফাটকা অর্থ রোজগার করবার একটা সুযোগ বা সুবিধা দর্শক বন্ধু পাবেন। আদ্রা নক্ষত্র, মিথুন রাশি, মিথুন লগ্নের ক্ষেত্রে ভাগ্য ধোবাঢপ উন্নতি, মানে ফাটকা অর্থ পাওয়ার জায়গা প্রচুর থাকে। হট করে উন্নতি, হট করে ফাটকা কিছু পেয়ে নেওয়ার জায়গা, হট করে অর্থ চলে এলো, হট করে লটারি প্রাপ্তি বা কর্মপ্রাপ্তি বা কর্মের সাকসেস পাওয়ার জায়গা থাকবে। এবং কর্মের জায়গায় প্রচুর উন্নতি, কর্মের জায়গায় নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি করবে। কর্মের জায়গায় এতটা আপনার হাতের কর্মকুশলতা বা হাতের শিল্প যে যা কর্ম করছেন সেই কর্মের সুনাম আপনি বৃদ্ধি করবেন। বিশেষ করে যারা লৌহ জাতীয় কর্মের সঙ্গে যুক্ত, সোনার উপর ব্যবসার সঙ্গে যারা যুক্ত, বা যারা আপনার ওই কী বলি ওটাকে শিল্পী, ইঞ্জিনিয়ার, কোনো মেডিসিনের ব্যবসা ঘুরে ঘুরে কর্ম করছেন, বা আপনার একটা কোনো সংস্থা আছে যেটা হয়তো কোনো সংস্থা সেটা আপনি সবাইকে লোককে ঘুরিয়ে ঘুরিয়ে কর্ম করাচ্ছেন, বা কোর্টের কোনো কর্ম করছেন, ওকালতি করছেন, বা যারা ঘর বাড়ি তৈরি করছেন, বোকারি যারা করছেন তাদের ক্ষেত্রে একটা ভালো জায়গায় রয়েছে। আয় ভাবটা খুবই শুভ, কর্ম অনুযায়ী আয় বৃদ্ধি করবে। ব্যয়ভাব আপনার কোনো গৃহ বা বাড়ি বা গাড়ির জন্য অর্থ ব্যয় হতে পারে। পুনর্বসু নক্ষত্র থেকে যদি আসি, দারুণ সময়, শরীর খুব ভালো যাবে, শরীর নিয়ে তেমন সমস্যা কিছু দেখছি না, শরীর অবশ্যই করে শরীর ভালো যাবে। মন মানসিকতা উচ্চশীল, উচ্চ তৈরি হবে। 11 মার্চের পর থেকে প্রচুর মানুষ আপনাকে চিনবে, সম্মান দেবে, প্রচুর মানুষ আপনাকে জানবে, সম্মান আপনার ক্ষেত্রে বৃদ্ধি হবে, সম্মান প্রাপ্তি হবে। সম্মানের জায়গা থেকে উন্নতির শিখরে পৌঁছানোর জায়গা, সম্মানের জায়গা থেকে ডেভেলপমেন্ট করবার জায়গা, সম্মানের জায়গা থেকে উন্নতি করবার জায়গা, ক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই করে একটা সাফল্য অর্জন করতে পারবেন। নাম যশ প্রতিপত্তি আপনার ক্ষেত্রে বৃদ্ধি করবে এবং আপনার ক্ষেত্রে সেই উন্নতি করবার শিখরে পৌঁছানোর জায়গাটা আপনাকে তৈরি করবে এবং আপনার ক্ষেত্রে উন্নতি শরীরের দিক থেকে তৈরি হবে। লিভার যাদের সমস্যা যাদের রয়েছে, ফ্যাটি লিভার বা হ্যাপাটাইটিস বি বা জন্ডিস যাদের রয়েছে তাদের ক্ষেত্রে বলবো যতটা পারবেন লিভার থেকে জলটা বেশি খেয়ে শরীরটাকে একটু সুতরাং লাভ চেষ্টা করবেন, আখের রসগুলো খাবেন বেশি করে। সেভিংস অবশ্যই করে বাড়বে, সেভিংস অবশ্যই করে বাড়বে, সেভিংস আপনি রাখতে পারবেন। অর্থ 2025-এ যতটা রেখেছিলেন তার থেকে অর্থ বেশি রাখতে পারবেন 2026 সালে। পুনর্বসু নক্ষত্র, মিথুন রাশি, মিথুন লগ্নের ক্ষেত্রে বলছি, অনেকটাই আপনার ক্ষেত্রে সেভিংস বৃদ্ধি হবে। 2026-এ মার্চের পর থেকে আরও উন্নতি, আরও ডেভেলপমেন্ট, আরও সেভিংস, আরও ব্যাংক ব্যালেন্স আপনি কিন্তু দর্শক বন্ধু করবেন আপনার কর্ম অনুযায়ী। আপনি দেখো রেগুলার 300 টাকা, 400 টাকা, 500 টাকা রোজগার করছেন, এত 100 জমবে। কেউ যদি রেগুলার 10,000 টাকা রোজগার করে সে তার 5,000 টাকা জমবে। এই ব্যাপারটা আর কি বলতে চাইছি, সবার ভাগ্য সমান হয় না। সেভিংস অবশ্য করে বাড়বে। কোনো শত্রু হলে শত্রু আপনাকে সেই বুঝে কোনো রকম ক্ষতি করতে পারবে না। শত্রু হয়তো দেখছেন যে আমাকে শত্রু আসলে তার মানে কিন্তু আপনাকে ক্ষতি করতে পারবে না, ক্ষতি করতে তার ক্ষতি হয়ে যাবে, হতে বাধ্য। দেখছেন শত্রু প্রচুর লেগেছে, আশপাশের বাড়ি, আপনার বন্ধুবান্ধব সুলভ জায়গা, ভাই ভাতা ভগ্নি সই জায়গার শত্রু তৈরি করে যে কোনো একটা জায়গা নিয়ে শত্রু তৈরি হয়েছে, সে শত্রু কিন্তু সে কিন্তু পেছন পেরে পালাবে, তাকে থাকতে হবে না, সে হবেই, সে তার ধ্বংস অনিবার্য। পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে বলছি সে ধ্বংস অনিবার্য, সে শত্রু আজকে হোক না কালকে হোক, আপনি তার আঙুল দিয়ে দেখতে পারবেন যে সে ধ্বংস হচ্ছে। পুনর্বসু নক্ষত্রে যে সে নক্ষত্র নয়, পুনর্বসু নক্ষত্র প্রচুর প্রকাশ, প্রচুর জ্ঞান, প্রচুর গরিমা তার ভেতর কাজ করে। তার ভেতরে একটা পুনর্বসুর মানে হচ্ছে তার ভেতরে একটা ঐশ্বরিক ক্ষমতা তার থাকে। বৃহস্পতি সেটা একটা সে আদিত্য, তা সে জায়গা থাকে। নতুন গৃহ নির্মাণ, নতুন বাহন লাভ আপনার ক্ষেত্রেও রয়েছে। নতুন গৃহ, নতুন প্রসাধনী, নতুন ভ্রমণ করবার জায়গা, লাক্সারি করবার জায়গা, শরীরের রিল্যাক্স, শরীরের লাক্সারি, সাদা পোশাক, সাদা ম্যাক্সিমাম যারা দেখবেন সাদা পোশাকটা বেশি ইউজ করতে তাদের ভাববেন সুপ্রতার পজিটিভ হতেই বাধ্য।
সে ব্যক্তি কালো হোক আর যাই হোক, তার সূক্ষ্মতা পজিটিভিটি, সাদা জিনিস যে বেশি ইউজ করে, সাদা জিনিসের পছন্দ বেশি করে, তার কিন্তু কানেকশন তার কিন্তু তৈরি করবে। নতুন গৃহ নির্মাণ, নতুন কিছু জায়গার কানেকশন তৈরি রয়েছে। প্রেমের জায়গা থেকে সাফল্য, প্রেমের জায়গা থেকে ডেভেলপমেন্ট, প্রেমের জায়গা থেকে উন্নতি, বিদ্যাস্থানে উন্নতি, নিজস্ব ব্যক্তিগত অর্থ রোজগার করবার জায়গা তৈরি করবে, নিয়ে কিছু অর্থ, প্রচুর টাকা কামাতে পারবেন। শুক্র যেহেতু তুঙ্গি হয়ে গিয়েছে, পুনর্বসু নক্ষত্র 11 মার্চের পরে আরও 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 অর্থ রোজগার করবে। বলছে মিলিয়ে নেবেন, এটা ট্রানজিট ফল অনুযায়ী বলছে, কিন্তু আপনার ব্যক্তিগত জন্ম দেখে নিই কী চলছে দশা আপনার, সে দেখতে হবে। দাদা আমার তো ভালো চলছে, সেটা আপনার জন্মচারের প্রবলেম, ট্রানজিট ফলের প্রবলেম নয়। এই ট্রানজিট ফল এখন যারা জন্মেছে তাদের ক্ষেত্রে ভালো ফল, যারা জন্মাবে 11 মার্চের পর তাদের ক্ষেত্রে ভালো ফল, আপনি যদি জন্মেছে তার ক্ষেত্রে খারাপ ফল হতেই পারে। দারুণ জায়গা তৈরি করবে, হঠাৎ করে ডেভেলপমেন্ট, তবে পোস্টেড গ্ল্যান্ড বা ইউটারাস থেকে সামান থাকতে হবে। ঋণ আপনি পরিশোধ করতে পারবেন, নতুনভাবে ঋণ আপনি পাবেন। কর্মের জায়গায় সাফল্য, কর্মের জায়গায় উন্নতি, কর্মের জায়গায় ডেভেলপমেন্ট, কর্মের জায়গায় সাকসেস আপনি কিন্তু পাবেন। তার ক্ষেত্রে আপনি উন্নতির একটা জায়গায় শিখরে আপনি পৌঁছতে পারবেন। সত্য আপনি কিচ্ছু করতে পারবেন, চাপ নেই, নিশ্চিন্তে বসে থাকুন। বলতে পারলাম ব্যবসা করে উন্নতি, ব্যবসায় সাকসেস। কী কী ব্যবসা? মেডিসিন বলুন, লেখাপড়ার কোনো আনুষঙ্গিক বলুন, রিপ্রেজেন্টেটিভ বলুন, ওকালতি বলুন, কোনো কন্ট্রাকচুয়াল বিজনেস বলুন, রোড কন্ট্রাক্ট হতে পারে, বিল্ডিং কন্ট্রাক্টর হতে পারে, ব্রোকার যারা রয়েছেন, জমি জায়গা যারা ব্রোকারি করছেন, যারা গান বাসের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফল, শুভ জায়গা দর্শক বন্ধু আপনি পাবেন। এটা কিন্তু আপনার ব্যবসা ক্ষেত্রে বলছি। রোগ তেমন কিছু হবে না, পায়ের দিকে সাবধান থাকুন, পায়ের চোট আসতে পারে, নার্ভের সমস্যা কিছু আসতে পারে, সাবধান থাকতে হবে, এটা পুনর্বসু নক্ষত্র নিয়ে বলছি। এবং আপনার আয় অবশ্যই করে বাড়বে, আয় ভাব খুবই শুভ, চাপ নেই। ব্যয় ভাব আপনার গৃহ নির্মাণ বা গায়ের জন্য হতে পারে। আর 18 মার্চ 2026 তারপর মহাশ্মশানে আবাসিতে যে কোনো গৌতে প্রসিদ্ধ করা হয়, পালে যোগাযোগ করবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব।